বিচার চাওয়া যদি ব্যবসা হয়, এই ব্যবসা আমরা আজীবন করব। আমরা বিচার যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছে ততক্ষণ আমাদের এই ব্যবসা চলবে। যখন আমরা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কথা বলতাম তখন বলা হতো জুলাই ব্যবসায়ী, যখন আমরা শহীদ শরীফ ওসমান হাদির বিচারের জন্য কথা বলতাম তখন আমরা হাদি ব্যবসায়ী। এখন আমরা শাপলার বিচার চাইছি, হয়তো এটাকেও ব্যবসা বলা হবে। যদি বিচার চাওয়া মানে আমাদের একদম প্রকাশ্যভাবেই বলতে পারি যে যদি বিচার চাওয়া স্পেসিফিকভাবে যদি বিচার চাওয়া যদি ব্যবসা হয়, এই ব্যবসা আমরা আজীবন করব। আমরা বিচার যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছে ততক্ষণ আমাদের এই ব্যবসা চলবে। আনুষ্ঠানিকভাবে আমরা সরকারের কাছে কিছু আলটিমেটাম দিয়েছিলাম, যে আলটিমেটামগুলোর বিপরীতে সরকারের পক্ষ থেকে এখনো আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই। ইভেন মামলার যিনি বাদী আছেন তার কাছেও সঠিক তথ্যগুলো পৌঁছানো হয় না। তো এই ক্ষেত্রে এক ধরনের যে মিসকমিউনিকেশন আমরা জানানোর চেষ্টা করছি। প্রথমত হচ্ছে আমাদের যে তখন পর্যন্ত ইন্টারিম আমলের সময় পর্যন্ত আমরা আপ টু ডেট থাকতাম যে মামলার বিচার কতখানি এগোচ্ছে, তদন্ত কতখানি এগোচ্ছে। সরকারের পট পরিবর্তনের পর কারণে জানি না অনেক গেছে, তো সেই জায়গা থেকে আসলে তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কি উদ্যোগ নিয়েছে সেটাও সরকারের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। কিংবা তারা এই যে তিনি যে বললেন ফেরত দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী যিনি বলে গিয়েছেন সেটার ব্যাপারে তারা কি পদক্ষেপ নিচ্ছে সেটারও আমরা আপডেট জানি না। তো এই আপডেটগুলোর সাথে আসলে আমরা মিটিয়ে তারপর হচ্ছে আমরা কর্মসূচিতে যেতে চাই। তো এখন তো কর্মসূচিতে গেলেও এখন এক ধরনের বৈধতা তৈরি করা হয়েছে যে যদি কেউ কর্মসূচি দেয় তাহলে সেটাকে যাতে ব্যবসায়ী ট্যাগ হাদি লিখি সেটাকেও ব্যবসা ট্যাগ দেওয়া হয়। আমরা যদি কোথাও একটা ফেসবুকে পোস্ট লিখি সেটাকেও ট্যাগ দেওয়া হয়। আরেকটা যেটা খুব বাজে ব্যাপার শুরু হয়েছে, আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় শহীদ হাদির ছবি ব্যবহার করে বিভিন্ন পোস্টে গালি দেওয়া হয়। তো সেই গালিগুলোর যদি আপনি আইডিগুলোতে ঢুকে দেখবেন যে সেখানে শুধু মানে শহীদ হাদির ছবি ব্যবহার করে শুধু মেয়েদেরকেই গালি দেওয়া হয় না, সকল রাজনৈতিক নেতাদেরকেও গালি দেওয়া হয়। যদি একটু মতাদর্শ অ্যানালাইসিস করতে যান আপনারা দেখবেন যে এখানে ইনকিলাব মঞ্চ বা আমাদের কেউ এটার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না, একটা নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ তারা এই গালি ব্যবহার করে মানে তারা এই ছবি ব্যবহার করে গালির বৈধতাটা তৈরি করে। তারপর আমরা দেখতে পাই যে শাহবাগ ঘরানার যারা তারা এটার একটা মানে ন্যারেটিভ দাঁড় করায় যে হাদির ছবি থাকলে গালি দেওয়া বৈধতা পায়। তো এরকম করে আসলে বিশেষ করে মানে জুলাইয়ের পর থেকে এটা চলছে যে গালি আসলে একটা অস্ত্র হয়ে গেল, এবং সেই গালিটাকে হচ্ছে কিভাবে ব্যবহার করছে যে মানে নিজের মতাদর্শের বিরুদ্ধে যেই যাচ্ছে তাকে যাকে টার্গেট করতে চায়, যাকে ভিকটিম বানাতে চায়, তার ছবি তার মতাদর্শের বিভিন্ন কিছু প্রচার করে যাতে হচ্ছে যাকে গালি দিচ্ছে সে ওই যেই ছবিটা আছে তাকে হচ্ছে মনে করে যে এই কালপ্রিট। এ ধরনের একটা টেন্ডেন্সি চলছে, ফেক ফটো কার্ড চলছে। তো এগুলোর সাথে মোটামুটি মানে একটা এটার পিছনে তো একটা কারণ আছে, সেটার কারণটা হচ্ছে যে জুলাই এই যে শাপলা আমরা বিচার চাইছি বা এটার সাথে সম্পৃক্ত যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে কালার করা, তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা, যে বিচারের দাবি যেটা আমরা করছি সেটাকে যাতে হচ্ছে বন্ধ করে দেওয়া যায়।